সো গাইস, তোমরা হয়তো জানো বর্তমানে ডিএলএস গেমের কি অবস্থা। দিন দিন কিন্তু এই গেমটা ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমরা এই গেমটা ধ্বংস হওয়ার পেছনের প্রধান তিনটি কারণ নিয়ে আলোচনা করব। তাই হয়তো বুঝতে পেরেছো আজকের ভিডিওটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং 500 টাকা বেল আইকনটি অন করে রাখবা। সো গাইস, প্রথমে আমরা ডিএলএস গেমের লগ ইন সিস্টেম নিয়ে কথা বলবো। আপনারা যদি অন্যান্য গেমের লগ ইন সিস্টেম দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কতটা পিছিয়ে আছি। অন্যান্য গেমে যখন আপনারা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তখন কিন্তু আপনার জিমেইল আইডি অথবা ফেসবুক আইডির প্রয়োজন হয়। এর ফলে কি হয়, আপনার ফোনটি যদি নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায় তারপরে কিন্তু আপনি আইডিটাকে ব্যাক আনতে পারেন যদি আপনার জিমেইল আইডি পাসওয়ার্ড অথবা ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে থাকে। জিমেইল অথবা ফেসবুক দিয়ে লগ ইন করার মাধ্যমে কিন্তু আপনার আইডিটা ফুল সেফ হয়ে যায়। এর ফলে কিন্তু কোনো স্ক্যামার আপনার আইডিটা সহজে হ্যাক করতে পারে না। কিন্তু ডিএলএস গেমে ওই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই। আপনি ডিএলএস গেমে যতবার ঢুকবেন ঠিক ততবারই আইডি লগ ইন করতে হবে। যদি ভুল করে অন্য কোথাও চাপ পড়ে যায় তাহলে কিন্তু আপনার ওই জিমেইল থেকে আইডিটা ডিসকানেক্ট হয়ে যায়। এরপরে যদি আপনার ফোনটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর ওই জিমেইলের মাধ্যমে আইডিটাকে ব্যাক আনতে পারবেন না। ধরুন আপনার ডিএলএস আইডিটা সেল করতে চাচ্ছেন, এখন আইডিটা সেল করার জন্য তো কাউকে আগে আইডি কোড দিতে হবে, তাই না? এখন আপনি যাকে আগে আইডি কোড দিচ্ছেন বিশ্বাস করে, এখন ওই ভাই যদি ওই আপনার আইডিটা নিয়ে নতুন একটা জিমেইলটা কানেক্ট করে রাখে এবং আপনার ফোন থেকে যদি জিমেইলটা ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা। এর ফলে কি হবে, ওই ভাই আপনাকে কিক মারবে আপনার ফোন থেকে এবং আপনি কিন্তু আইডিটাকে আর ব্যাক আনতে পারবেন না, কারণ আপনার ফোন থেকে আপনার জিমেইলটা ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক এইভাবেই অনেকেই স্ক্যামের শিকার হয়ে তার শখের আইডিটা হারিয়ে ফেলছে। আর শখের আইডিটা হারিয়ে ফেলার কারণে ডিএলএস গেম খেলা ছেড়ে দিচ্ছে। তাই আমরা চাই অন্যান্য গেমে যেরকম একবার লগ ইন করলে সারা জীবনের জন্য লগ ইন হয়ে যায়, ওরকম সিস্টেম যেন আমাদের গেমে অ্যাড করে। এখন আমরা ডিএলএস গেমের নেটওয়ার্ক সমস্যা নিয়ে আলোচনা করব। কয়েকদিন পরপর কিন্তু আমাদের গেমের মাঝে লাইভ টুর্নামেন্টগুলো অ্যাড করা হয়, কিন্তু আমরা কি সবগুলো টুর্নামেন্ট ভালোভাবে খেলতে পারি? অবশ্যই না। কারণ যখন আমরা এমবি দেখেলি তখনও নেটওয়ার্কের সমস্যা দেখায়, আবার যখন ওয়াইফাই দেখেলি তখনও নেটওয়ার্কের সমস্যা দেখায়। এটা কিন্তু আসলে নেটওয়ার্কের সমস্যা না, এটা হচ্ছে গেমের একটা গ্লিচ। এই নেটওয়ার্কের কারণেই কিন্তু অনেক প্লেয়ার ডিএলএস খেলা বাদ দিচ্ছে। তাই এফটিজির উচিত এই সমস্যার সমাধান করা। সো গাইস, এতক্ষণ আমরা যে দুইটি সমস্যা নিয়ে আলোচনা করলাম এই দুইটি সমস্যা কিন্তু আমাদের গেমের মাঝে অনেক আগে থেকে ছিল। এখন আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করব এই সমস্যাটা কিন্তু আমাদের গেমের মাঝে আগে বেশি ছিল না, কিন্তু রিসেন্টলি বেশি বেড়ে গেছে। আমাদের ডিএলএস গেমটা কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, আর এই গেমটা ধ্বংস হওয়ার পিছনে কিন্তু এফটিজির হাত আছে। কিসের জন্য এই কথা বললাম, আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। আমাদের গেমের মাঝে কত ধরনের সমস্যা, এই সব সমস্যার কারণে আমরা ভালোভাবে গেম খেলতে পারি না। তারা শুধু কি করে, কয়েকদিন পর পর আপডেট নিয়ে আসে, আর এই আপডেটের মাধ্যমে নতুন নতুন যে ব্যয়বহুল ইভেন্টগুলো আছে এইসব ইভেন্টগুলো গেমের মাঝে অ্যাড করে। মানে তারা আমাদের কথা চিন্তাই করে না। তারা শুধু চিন্তা করে কিভাবে আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে গেমের মাঝে ইভেন্টের মাধ্যমে ব্যবসা করা যায়। এই যে ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, কয়েকদিন আগে আমাদের গেমের মাঝে নিউ চ্যাম্পিয়ন্স কার্ড নামে একটা ইভেন্ট অ্যাড করা হয়েছে। এই ইভেন্টে যে কত ডায়মন্ড খরচ হবে সেটা কিন্তু উল্লেখ করা নাই। এখানে 10,000 ডায়মন্ড খরচ হতে পারে, 1 লাখ ডায়মন্ড খরচ হতে পারে। এখানে যদি উল্লেখ করা থাকতো যে এত ডায়মন্ড খরচ হবে তাহলে কিন্তু আমরা সাধারণ প্লেয়াররা ওই ডায়মন্ড টপ আপ করে কিন্তু প্লেয়ার নিতে পারতাম। কিন্তু এখানে কি করা হচ্ছে, ব্যবসা করা হচ্ছে। এখানে আমরা 10,000, 20,000, 30,000 ডায়মন্ড খরচ করতেছি, কিন্তু তার প্লেয়ারগুলোকে পাইতেছি না। এই ইভেন্টে যে প্লেয়ারগুলোকে রাখছে মেসি, রোনালদো, ডি মারিয়া, এগুলো কিন্তু আমাদের ইমোশন। ঠিক এখানে কিন্তু এফটিজি আমাদের ইমোশনকে নিয়ে খেলা করতেছে। কারণ আমরা যারা সাধারণ প্লেয়ার আছে এই প্লেয়ারগুলোকে দেখে কিন্তু আমাদের মাথাগুলো নষ্ট হয়ে গেছে যে এই প্লেয়ারগুলোকে নিতে হবে। এই জন্য আমরা কি করি, আমাদের কষ্টের টাকা জমিয়ে আব্বু আম্মুর কাছে টাকাগুলো চুরি করে ডায়মন্ড টপ আপ করি। তারপর যখন স্পিন করি এখান থেকে যখন প্লেয়ারগুলোকে বার করতে পারি না তখন কিন্তু আমাদের সেই খারাপ লাগে। এর ফলে কিন্তু আমরা ডিএলএস গেমগুলো কেটে দেয়। আবার অনেকেই সিদ্ধান্ত নিচ্ছে যে আর নাকি ডিএলএস গেম খেলবে না। ঠিক এইসব কারণেই কিন্তু আমাদের ডিএলএস গেমটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এফটিজির কাছে আমার একটা অনুরোধ, আবার আমাদের সেই আগে ডিএলএস গেমটা ব্যাক দিয়ে দিন। সো গাইস, আপনারা যারা যারা আগে ডিএলএস গেমটাকে ব্যাক চান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্টে লিখবেন উই অন ব্যাক ওল্ড ডিএলএস, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এবং গাইস, আপনারা যারা 100% সেফভাবে আইডি বাই সেল করতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।